হ্যালো, সুদীপ্তার মা বলছেন? হ্যাঁ বলছি। বলছিলাম সুদীপ্তাকে যদি আজকে দুপুরে পড়িয়ে দিয়ে আসি তাহলে কি খুব বেশি অসুবিধা হবে? অসুবিধা বলতে দুপুরের সময় সুদীপ্তা একটু বিশ্রাম করে, সকালে স্কুল থাকে, ওখান থেকে ফিরে খেয়ে দিয়ে দুপুরে একটু বিশ্রাম নেয়, তারপরে তো আপনার টিউশন থাকে। আসলে আজ আমি একটু অসুবিধায় পড়ে গেছি। মা খুব অসুস্থ, মাকে বিকেলে ডাক্তার দেখাতে নিয়ে যেতেই হবে, তাই বলছিলাম যদি দুপুরে পড়ানো যেত। আচ্ছা ঠিক আছে, আপনি একটু অপেক্ষা করুন, আমি সুদীপ্তার বাবাকে জিজ্ঞাসা করে আপনাকে জানাচ্ছি। শুনছো, বলছি সুদীপ্তার অঙ্কের মাস্টার ফোন করেছিলেন, বলছেন বিকেলে ওনার একটু অসুবিধা আছে, তাই দুপুরে এসে সুদীপ্তাকে পড়াবে। তখন সুদীপ্তার বাবা গৌতমবাবু বলেন, সুদীপ্তার অঙ্কের মাস্টার পড়াশোনা থেকে বেশি অসুবিধায় পড়ে যায়, দেখো এই মাস্টার না হলে পরের মাসে অন্য কোনো অঙ্কের মাস্টার দেখব। সে না হলে পরে দেখা যাবে, তাহলে এখন কি দুপুরে আসতে বলবো? হ্যাঁ বলে দাও দুপুরে আসতে। আর কি বলা যাবে? হ্যালো, ঠিক আছে আপনি দুপুরে আসুন, সুদীপ্তাকে পড়িয়ে দিয়ে যাবেন। আসলে সুজয় ক্লাস 8-এ পড়া সুদীপ্তাকে টিউশন পড়ায়। সুজয় অঙ্কে MA, চাকরির জন্য অনেক চেষ্টা করেছে, কিন্তু কোনো চাকরি হয়নি। আসলে মোটা অঙ্কের ঘুষ দিতে পারবে না তো, তাই অনেক চেষ্টা করেও চাকরিটা হয়নি। সুজয়ের বাবা নেই, মা আছে, মা খুব অসুস্থ। সুজয় যে কটা টিউশন পড়ায় ওই টাকায় কোনো মতে তাদের সংসার চলে। সুজয় সুদীপ্তার বাড়িতে পড়াতে আসলে সুদীপ্তার মা কিছুটা গম্ভীর গলায় বলেন, আপনি একটু এবার সময়ের দিকে একটু খেয়াল রাখুন। আজ যাব না, কাল মা অসুস্থ, পরশুদিন ডাক্তারের কাছে যাব। এরকম যদি করেন তাহলে পরের মাস থেকে আপনাকে ছাড়িয়ে দিয়ে অন্য কোনো মাস্টার রাখব। সুজয় খানিকটা বিনয়ের স্বরে বলল, না কাকিমা, এমনটা আর হবে না। আসলে মা খুব অসুস্থ তো, আমার মাকে দেখার তেমন কেউ নেই, তাই 1-2 দিন একটু গন্ডগোল হয়ে গেছে। বিশ্বাস করুন, এরপর থেকে আর হবে না। ঠিক আছে, কথাটা মনে রাখবেন। তারপর সুজয় টিউশন পড়িয়ে বাড়ি ফিরে মাকে নিয়ে যায় ডাক্তার দেখাতে। ডাক্তার সুজয়ের মাকে দেখে বললেন, মাকে একটু ঠিকঠাক করে খাওয়ান, খাওয়া দাওয়া ঠিকঠাক করছে না, পারলে একটু ফল টল খেতে দিন, শরীরে জোর আসবে, দুর্বল কাটবে। আর আমি যে ওষুধগুলো লিখে দিয়েছি ওই ওষুধগুলো খাওয়াবেন। ঠিক আছে। তারপর ডাক্তারের কাছ থেকে ফিরতে ফিরতে সুজয় ভাবল, মায়ের ওষুধ, আমাদের খাওয়া দাওয়া করে তো অনেক টাকা, এত টাকা আমি পাবো কোথায়? আবার ডাক্তারবাবু বললেন মাকে একটু ফল খাওয়াতে। কি যে করি ভগবান। তারপরের দিন সুজয় সুদীপ্তার বাড়ি পড়াতে গেলে সুদীপ্তার মা সুজয়কে 2-4 রকমের ফল কেটে দেন খেতে। সুজয় তখন প্লেটে থাকা ফলগুলো থেকে ভাবছিল, এই ফলগুলো যদি আমি আমার মায়ের জন্য নিয়ে যেতে পারতাম তাহলে খুব ভালো লাগতো, কিন্তু আমি নিয়ে যাব কি করে? তারপর সুজয় সুদীপ্তাকে অঙ্ক করতে দিয়ে প্লেটে থাকা আপেল, শশা, খেজুর নিজের প্যান্টের পকেটে নিয়ে নেয় মায়ের জন্য। এই ব্যাপারটা সুদীপ্তা দেখতে না পেলেও সুদীপ্তার মা আড়াল থেকে দেখে ফেলেন। তারপর সুজয় সুদীপ্তাকে ছুটি করে দিয়ে বাড়ি চলে আসে এবং বাড়িতে এসে পকেটে থাকা ফলগুলো বার করে পরিষ্কার করে ধুয়ে মাকে খেতে দেয়। কিরে খোকা, তুই এই কাটা ফল কোথায় পেলি? ও তোমাকে জানতে হবে না, তোমাকে তো আর বাজার থেকে ফল কিনে এনে খাওয়াতে পারি না। আমাকে এক ছাত্রীর বাড়িতে ফল খেতে দিয়েছিল, সেই ফলটা আমি নিয়ে এসেছি তোমার জন্য। তুই কেন করছিস এসব? আমাকে ফল কিনে দিতে হবে না, আমি ওই ওষুধগুলো খেয়ে ঠিক হয়ে যাব। তোকে একটু হাসি খুশি ভালো থাকতে দেখলেই আমি এমনিই ভালো হয়ে যাব রে। অন্যদিকে সুদীপ্তার মা পুরো ঘটনাটা সুদীপ্তার বাবা গৌতমবাবুকে খুলে বলেন। এমন কথা শুনেই গৌতমবাবু
যেন খারাপ লাগলো। উনি তখন বললেন, আচ্ছা ঠিক আছে, মাস্টারমশাইয়ের সম্পর্কে আমি একটু খোঁজ খবর নিয়ে দেখছি। তারপর সুজয়ের এমন অবস্থার কথা জানতে পেরে ওনারা মনে মনে ঠিক করলেন সুজয়বাবুকে সাহায্য করবেন, কিন্তু সেটা যেন সুজয়বাবু বুঝতে না পারে। তারপরের দিন সুজয় সুদীপ্তাকে পড়িয়ে বেরোনোর সময় সুদীপ্তার মা সুজয়কে বলেন, স্যার আপনার সঙ্গে একটা কথা ছিল। হ্যাঁ বলুন। বলছি আগামীকাল আমরা দুদিনের জন্য একটু বেড়াতে যাব, তাই আমাদের অনেকগুলো ফল আছে। এখানে আমার পাড়া প্রতিবেশী সেরকম নেই, তাই বলছিলাম ওই ফলগুলো যদি আপনি নিতেন। এমন কথা শুনে সুজয় মনে মনে খুশি হয়ে যায়। আচ্ছা ঠিক আছে, আপনারা যেহেতু চলে যাবেন বলছেন, তাহলে আমাকে দিতে পারেন, আমি নেব। আর একটা কথা, এই মাস শেষ হতে আর 4-5 দিন বাকি, তাই আপনার বেতনটা নিয়ে নিন। বলা যায় না, দুদিনের জায়গায় যদি 4 দিন আমরা আটকে পড়ি তাহলে আপনার বেতনটা দিতে দেরি হয়ে যাবে। তখন সুজয় বলল, 2 দিন দেরি হলে আমার খুব একটা অসুবিধা হতো না, 2 দিন পরেই দিতেন না হলে। না না, আপনি নিন। সুজয় টাকা গুনে দেখল 500 টাকা বেশি। বলছি 500 টাকা বেশি চলে এসেছে মনে হয়। না না, বেশি যায়নি, আসলে সুদীপ্তার বাবা বলছিল অন্য জায়গায় অঙ্কের মাস্টার অনেক বেশি টাকা নেয়, সে তুলনায় আপনি অনেক কম নেন, তাই এই মাস থেকে 500 টাকা বাড়িয়ে দিলাম। সুজয় খানিকটা অবাক হয়ে তারপরে বলল, আচ্ছা ঠিক আছে, আমি তাহলে আসি, আর আপনারা বাড়ি কবে ফিরবেন সেটা জানিয়ে দেবেন, তাহলে আমি পড়াতে চলে আসব। হ্যাঁ ঠিক আছে, সে আমি জানিয়ে দেব। আসলে সুদীপ্তার মা বাবা কোথাও বেড়াতে যাচ্ছে না, শুধুমাত্র সুজয়কে একটু সাহায্য করবেন বলে এতগুলো মিথ্যে কথা বললেন। এই 4 দিনের ছুটি থাকলে সুজয় তার মায়ের একটু দেখাশোনা করতে পারবে, এই ভেবেই গৌতমবাবু ও ওনার স্ত্রী সুজয়কে 4 দিনের ছুটি দিয়েছেন। তারপর থেকে গৌতমবাবু সুজয়কে প্রচুর সাহায্য করেন, যতটা ওনার পক্ষে সম্ভব, কিন্তু এই সাহায্যের ব্যাপারটা সুজয় কোনোদিন জানতে পারেনি। আসলেই আপনি যদি সত্যি সত্যি কোনো অসহায় মানুষকে সাহায্য করতে চান তাহলে দেখিয়ে নয়, চুপি চুপি সাহায্য করুন, যাতে তার আত্মসম্মানে না লাগে।